সাবধান, অসমে আসছে কঠোর আইন। গুটখা পান সেবন করে রাজপথে পিক ফেললেই দিতে হবে ৫,০০০ টাকা জরিমানা। জনবহুল স্থানে প্রস্রাব করলেও কঠোর শাস্তির বিধান রয়েছে ওই আইনে। গুটখা এবং তামাকজাত জাতীয় সেবনকারীদের ক্ষেত্রে কঠোর নিয়ম আসছে রাজ্যে। জনবহুল স্থানে প্রস্রাব করলে দিতে হবে ১০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত জরিমানা। চলতি মাসেই আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করবে প্রশাসন। প্রথম পর্যায়ে গৌহাটির বিভিন্ন অঞ্চলে এই নির্দেশিকা জারি হবে এবং আগামী সময়ে ধীরে ধীরে রাজ্যের প্রতিটি জেলায় প্রযোজ্য হবে এই আইন। জেলা প্রশাসনকে দায়িত্ব দেওয়ার সম্ভাবনা রয়েছে রাজ্য সরকারের। স্বচ্ছ অসম গড়ার ক্ষেত্রে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। এসে গেল প্রধানমন্ত্রী আবাস যোজনা 2.0। এবার ১ কোটি পরিবার লাভ করবে সরকারি ঘর। ইতিমধ্যে আরম্ভ হয়েছে আবেদন প্রক্রিয়া। ৫টি নথি থাকলে আপনিও আবেদন করতে পারবেন। প্রধানমন্ত্রী আবাস যোজনা 2.0-র মাধ্যমে দেশের ১ কোটি পরিবারকে সরকারি পাকা ঘর দেওয়া হবে। আবেদনকারীর থাকতে হবে আধার কার্ড, সেই সাথে পরিবারের সদস্যদের আধার কার্ড থাকতে হবে, সেই সাথে বার্ষিক আয়ের প্রমাণপত্র, আবেদনকারীর সক্রিয় ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। জমির দলিল প্রয়োজন এবং আবেদনের সময় দলিল দেখানো অত্যন্ত প্রয়োজনীয় বলে জানিয়েছে। আবেদন করার জন্য প্রথমেই pmay.mis.gov.in পোর্টালে আবেদন করতে হবে। এর জন্য আবেদনের আগে করা হবে যোগ্যতা নির্ণয়, তারপরেই আপনি ঘরের জন্য আবেদন করতে পারবেন। তালিকায় নাম আসলেই আপনি লাভ করবেন সরকারি পাকা ঘর। রাজ্যে শুরু হয়েছে ঝড় বৃষ্টির তাণ্ডব। জেলায় জেলায় এবার অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে ঝড় বৃষ্টির কারণে হাহাকার। ইতিমধ্যে ঝড় বৃষ্টির প্রচণ্ড বৃষ্টিপাত শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন জেলায়। আগামী ২৪ জুন পর্যন্ত জারি করা হয়েছে অরেঞ্জ অ্যালার্ট। বেশ কয়েকটি জেলায় বজ্রপাত হওয়ার আশঙ্কা। রাত যত বাড়বে ততই ভয়ঙ্কর পরিস্থিতি হবে। প্রয়োজন না হলে ঘর থেকে না বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র। চিরাং, বঙ্গাইগাঁও, গোয়ালপাড়া, বরপেটা, ধুবড়ী, কুরকাজার, বাক্সা, বজালি, নলবাড়ি, কামরূপ, দরং, মরিগাঁও, নোয়াগাঁও, পশ্চিম কার্বি আংলং, ডিমা হাসাও এবং কাছাড়ে সতর্কতা জারি করা হয়েছে। ২৪টি জেলায় জারি করা হয়েছে ইয়েলো অ্যালার্ট। জুলাই মাসে সম্পন্ন হবে ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা এবং শেষকৃত্য অনুষ্ঠান। আয়াতুল্লাহ আলী খামেনির ৬ দিনের শেষকৃত্য অনুষ্ঠান জানাজার নামাজে অংশগ্রহণ করবেন প্রায় ২ কোটি মানুষ। ৪ এবং ৫ জুলাই রাজধানী তেহরানের গ্র্যান্ড মুসল্লায় সাধারণ জনতার দর্শন এবং শ্রদ্ধাঞ্জলির জন্য তার মৃতদেহ রাখা হবে। ৬ জুলাই তেহরান শহরে মূল জানাজার নামাজ এবং বিশাল জনসংখ্যায় লোক সমাগম অনুষ্ঠিত হবে। ৭ জুলাই পবিত্র কম নগরীতে একটি জানাজার ধর্মীয় আনুষ্ঠানিক সম্পন্ন হবে। ৮ জুলাই তার জানাজার সমদল চুবুরিয়া দেশ ইরাকের পবিত্র কারবালা এবং নাজাফ শহরে অনুষ্ঠিত হবে। বদরপুর চৈতন্যনগর ব্লকের অন্তর্গত উমরপুর গ্রাম পঞ্চায়েতের এংলার বাজার এলাকায় দীর্ঘদিন ধরে জিও নেটওয়ার্কের দুর্বল পরিষেবার কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছেন হাজার হাজার গ্রাহক। আধুনিক তথ্য প্রযুক্তি নির্ভর যুগে ইন্টারনেট এখন মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে। এছাড়াও বদরপুর থানার অন্তর্গত বিভিন্ন গ্রাম জিও নেটওয়ার্ক সমস্যায় জর্জরিত রয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। জিও নেটওয়ার্কের নিম্নমানের পরিষেবার কারণে চরম ভোগান্তির শিকার সাধারণ জনগণ। শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা বাণিজ্য, সরকারি অনলাইন পরিষেবা, ব্যাংকিং লেনদেন, অনলাইন আবেদন এবং সামাজিক যোগাযোগ প্রায় সব ক্ষেত্রেই নির্ভর করতে হয় মোবাইল ইন্টারনেট এবং নেটওয়ার্ক সেবার উপর। অথচ এংলার বাজার এলাকায় জিও নেটওয়ার্কের নিম্নমানের পরিষেবার কারণে সাধারণ মানুষকে প্রতিনিয়ত নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, একসময় এলাকায় বিএসএনএল এবং এয়ারসেল নেটওয়ার্ক চালু থাকলেও পরবর্তীতে এয়ারটেল এবং জিও পরিষেবা ব্যাপক প্রচারের মাধ্যমে ঘরে ঘরে পৌঁছায়। শুরুতে জিও নেটওয়ার্কের গতি এবং পরিষেবা নিয়ে সাধারণ মানুষের মধ্যে সন্তোষ দেখা গেলেও বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। দিনের অধিকাংশ সময় ইন্টারনেটের গতি অত্যন্ত স্লো হয়ে পড়ে। অনেক সময় কল সংযোগও সমস্যা দেখা দেয়। জরুরি মুহূর্তে অনলাইনে কাজ সম্পন্ন করা তো দূরের কথা, সাধারণ ওয়েবসাইট অথবা মোবাইলে ইন্টারনেট ব্যবহার করাই কঠিন হয়ে পড়ে। দুর্গাপূজার আগেই শেষ হবে শিলচর পুর নিগম নির্বাচন এবং এটি হবে বিশেষ সংশোধন এসআরের পর যে ভোটার তালিকা তৈরি হয়েছে সেটা মেনে। গৌহাটি থেকে শিলচরে ফিরে এমনটাই ঘোষণা করেন মন্ত্রী কৌশিক রায়। একই সঙ্গে তিনি জানান, শিলচর শহরে উড়ালপুল নির্মাণের কাজ আগামী 1.5 থেকে 2 মাসের মধ্যে শুরু হবে। বহু প্রতীক্ষিত শিলচর পুর নিগম নির্বাচন নিয়ে গোটা শহরের মানুষের মনে কৌতূহল। এর আগে 2015 সালে শেষবার পুরসভার নির্বাচন হয়েছিল, তবে তখন ছিল এটি বোর্ড। পরবর্তীতে এটি নিগমে উন্নীত হয়েছে এবং এটাই হবে পুর নিগমের প্রথম নির্বাচন। 12 জুন রাজ্য নির্বাচন কমিশন শিলচর পুর নিগমের 42টি ওয়ার্ডের জন্য ভোটার তালিকা প্রস্তুত, সংশোধন এবং প্রকাশের সূচি ঘোষণা করেছিল। তাদের নির্দেশে বলা হয়েছিল জুলাই মাসেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাবে। কমিশনের সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী আগস্ট মাসে নির্বাচন ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেপ্টেম্বরে নির্বাচন হতে পারে। অসম সরকারের 2 মন্ত্রী কৌশিক রায় এবং কৃষ্ণেন্দু পালের বরাক উপত্যকা সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হলেও শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের বেহাল অবস্থার কোনো পরিবর্তন হয়নি। শনিবার ক্যাপিটাল পয়েন্ট থেকে জেলা বিজেপি কার্যালয় পর্যন্ত মন্ত্রীদের র্যালি গর্ত ভরা এবং ক্ষতিগ্রস্ত রাস্তা দিয়েই অতিক্রম করতে হয়। মন্ত্রীদের স্বাগত জানাতে শহরের বিভিন্ন এলাকায় নির্মাণ করা হয় একাধিক শুভেচ্ছা তোরণ। রাস্তার 2 পাশে লাগানো হয় দলীয় পতাকা, ব্যানার এবং ফেস্টুন। শহর জুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরির উদ্যোগ দেখা গেলেও রাস্তার বড় বড় গর্তগুলো আগের মতোই রয়ে যায়। ফলে সাজসজ্জার পাশাপাশি জনসাধারণের নজরে আসে শহরের সড়ক ব্যবস্থার করুণ চিত্র। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে শিলচর শহরের বিভিন্ন সড়কে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। বিশেষ করে ক্যাপিটাল পয়েন্ট, হাসপাতাল রোড, প্রেমতলা এবং অন্যান্য ব্যস্ততম এলাকায় যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বর্ষাকালে এসব গর্তে জল জমে পরিস্থিতি আরও ভয়ঙ্কর আকার ধারণ করে এবং দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যায়। 2 মন্ত্রীর আগমন উপলক্ষে অন্তত সাময়িকভাবে গর্তগুলো ভরাট করা হবে বলে অনেকের প্রত্যাশা ছিল, কিন্তু বাস্তবে তেমন কোনো উদ্যোগ পরিলক্ষিত হয়নি। গতকাল দেশ জুড়ে নির্বিঘ্নে অনুষ্ঠিত হলো নিট ইউজি পুনর্পরীক্ষা। পরীক্ষাকে কেন্দ্র করে নজিরবিহীন নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় পরীক্ষা কেন্দ্রগুলিকে। পূর্ববর্তী পরীক্ষার বিতর্ক থেকে শিক্ষা নিয়ে এবার কোনোরকম খামতি রাখতে রাজি ছিল না ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ। রবিবার দুপুর 2টা থেকে বিকেল 5টা 15 পর্যন্ত চলে এই প্রবেশিকা পরীক্ষা। পরীক্ষায় দেশ জুড়ে প্রায় 22 লক্ষেরও বেশি পরীক্ষার্থী অংশ নেন। পরীক্ষা প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা ফেরাতে এনটিএ এক বহুমুখী নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলে। দেশ জুড়ে বিভিন্ন কেন্দ্রে প্রায় 13.8 লক্ষ সিসিটিভি ক্যামেরা বসানো হয়। এছাড়া হয় বায়োমেট্রিক ভেরিফিকেশন, কঠোর তল্লাশি এবং সিগন্যাল জেমার। এই প্রথমবার কোনো জাতীয় স্তরের পরীক্ষায় লাইভ সিসিটিভি ফুটেজ রিয়েল টাইমে খতিয়ে দেখার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা অথবা এআই প্রযুক্তির সাহায্য নেওয়া হয়েছে। এমনকি সংবেদনশীল এলাকাগুলিতে পরীক্ষার অত্যন্ত গোপনীয় সামগ্রী নিরাপদে পৌঁছে দিতে আসরে নামে ভারতীয় সেনাবাহিনী।